না, শান্ত বেসিক্যালি দেখেন ও অ্যাজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে, সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন। হ্যাঁ, পেস বোলাররা তো দেখেন আমাদের মনে মনে হয় যে সেরা সাফল্য ১০ উইকেট। একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বোলার নিয়ে খেলতাম। আমি একবার দেখছিলাম হয়তো। বাট দেখেন আমরা পেস বোলাররা কতটা ইমপ্রুভ করছে যে ১০ উইকেট নিতেছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। না, শান্ত বেসিক্যালি দেখেন ও অ্যাজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে, সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন। তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক, ও রিস্ক নিতে পারে, ও রিস্কটা নেয়। এটা খুবই ভালো। অ্যাজ এ ক্যাপ্টেন আপনি যখন রিস্ক নেবেন, হ্যাঁ ভালো হতে পারে, খারাপ হতে পারে, তো তখন এটা এটা পজিটিভলি যায়। মাঝে মধ্যে হয়তো নেগেটিভ কিছু হয়, বাট আমার মনে হয় যে ওই সাহসটা থাকা উচিত ক্যাপ্টেনের, সেটা সে পালন করতেছে। হ্যাঁ, আর কি বললেন? হ্যাঁ, পেস বোলাররা তো দেখেন আমাদের মনে মনে হয় যে সেরা সাফল্য ১০ উইকেট। একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বোলার নিয়ে খেলতাম। আমি একবার দেখছিলাম হয়তো। বাট দেখেন আমরা পেস বোলাররা কতটা ইমপ্রুভ করছে যে ১০ উইকেট নিতেছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। ইন্ডিয়াতে তো টেস্টও তো ২টা আছে। ২টা টেস্ট, এরপরে টি-টোয়েন্টি। হ্যাঁ, আমার মনে হয় যে যেহেতু ২টা আমরা খুবই ভালো মার্জিনে জিতছি, অবশ্যই এটা মানে টেস্ট ক্রিকেটে এরকম সিরিজ, ডমিনেটিং সিরিজ উইন, এটা যেকোনো টিমকে উজ্জীবিত করবে। আর আমি তো দেখলাম সুরেশ রায়না অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্ট ভাবেই নেয়। তো আমার মনে হয় না তারাও লাইটলি নেবে আমাদেরকে। আপনার নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা ইন্ডিয়া ট্যুরের মানে কে কেন্দ্র করে আপনার নিজস্ব কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আপাতত তো আমি লাল বলের জন্য সিলেক্ট হইনি এখন পর্যন্ত। যদি আমার লাল বলে সিলেকশন হয় তা আমি ওরকমই বড় কিছু করার চেষ্টা করব। যেহেতু এই টিমে বড় একটা রান করে আসতে পারছি, আমারও ভালো কনফিডেন্স আছে। টি-টোয়েন্টি সিরিজও তো আছে। হ্যাঁ, টি-টোয়েন্টি সিরিজ তো পরে আমাদের। প্রথমত রেড বল। আমার মনে হয় যে সব কিছুই মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে। যে আমরা ওইরকমভাবেই প্রিপারেশন নিচ্ছি। যে আমাদের সোহেল স্যার আজকেও এই সেম কথাটাই বললো যে আমাদের ওইরকম, যেহেতু আমাদের টি-টোয়েন্টি ম্যাচের জন্য অলমোস্ট ১ মাসের মতো টাইম আছে, তো আমরা এই সময়টা পুরো একটা মাসই আমরা টি-টোয়েন্টি সিনারিওতে কাজ করবো। ভাবি ওইরকম সিনারিও দিয়ে আমাদের প্র্যাকটিস হইতেছে, যে আজকে থেকে আমাদের শুরু হলো, যে নেক্সট ১ মাস আমাদের এরকম কাজই হবে, যে ভাগ ভাগ করে আমাদেরকে স্পেসিফিকলি কাজ দেওয়া হয়েছে। তো সেই কাজগুলাই হবে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আসলে দেখেন আমরা ব্যাটে বলে টাচে থাকার কারণেই দেখেন আমাদের সামনে কিন্তু ডোমেস্টিক কোনো তেমন একটা খেলা নাই, এনসিএল আছে। এই জন্যই আমাদেরকে এই ১ মাসের এই সেট আপটা দেওয়া হয়েছে, যেন আমরা ব্যাটে বলের সাথে থাকতে পারি। অ্যাটলিস্ট আমরা যেন প্র্যাকটিসে, হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসে থাকতে পারি। এই জন্যই এই ক্যাম্পটা ডাকা। এরকম ফিটনেস, এরকম ব্যাটিং, প্ল্যান্টি অফ ব্যাটিং হইতেছে, এরকম হবে, প্রতিদিনই হবে। অবশ্যই দেখেন আসলে আমি আগেও বললাম যে মাইন্ডসেট, আমরা আমরা যখনই আপনি বড় টিমের সাথে জিতবেন, হোক সেটা লাল বল সাদা বল, যখনই অ্যাজ এ টিম আপনারা বড় পারফরমেন্স করে আসবেন, তখন অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে। অবশ্যই আমরা জেতার জন্য যাব, আমাদের মাইন্ডসেটই হচ্ছে আমরা জেতার জন্য যাব। তো ইন্ডিয়া সিরিজে অবশ্যই আমাদের টার্গেট থাকবে আমরা যেন আমাদের সেরা সাফল্য করে আসতে পারি।